তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে। তো এখন বাজে সকাল 9:30। আর এদিকে দেখো ছেলেও খেতে বসে পড়েছে। আর এদিকে মা ছেলেকে ভাত মেখে দিচ্ছে, কারণ ছেলের আর একটুখানি পরে 10টার সময় স্কুল যাবে। তো এদিকে দেখো আমি রান্না বসিয়েছি। কী কী রান্না করছি চলো তোমাদের দেখাই। তো এইদিকে দেখো আমি এখন আলু ভাজছি, ডিম রান্না করব। আর এদিকে দেখো ফুলকপি ভেজে রেখে দিয়েছি, ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল ডিমের অমলেট করে রেখে দিয়েছি। তো আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মশলাটা ভালো করে আলু আর ফুলকপির সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কত বেলা হয়ে গেছে, আবার ছেলের স্কুল যাওয়ার পুরো টাইম হয়ে গেছে, কারণ এখন 10:15 বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে এটা রান্নাটা করে বসিয়ে দিয়ে মা দেখে নেবে, আমি যাবো ছেলেকে স্কুল দিতে। আর ছেলে যেন কী করছে, বাথরুমে ঢুকে বসে আছে। বাবু তাড়াতাড়ি কর না, চান করবি তো? গরম জল করবো? আবার ছেলের জন্য গরম জলও করতে হবে। ওটা ভুলে গেছিলাম গরম জল করার কথাটা। এখন গরম জল করব। আর এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, কষানো কমপ্লিট। আমি দিয়ে দিলাম জল। আর আমাদের বাড়িতে না একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে আমার হাজবেন্ড, আমার বর, হাজবেন্ড, আমাদের বাবা ছেলেটার শুকনো ভাত খেতে পছন্দ করে না। আমি কিন্তু একদম ঝোল পছন্দ করি না, আমি শুকনো শুকনো খাবার পছন্দ করি। আমাদের মাও খুব একটা ঝোল পছন্দ করে না, তবুও ওরা যেহেতু খাবে, ওদের জন্য একটু ঝোল করতেই হয়। দেখো লাল লাল একদম হয়েছে তরকারিটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তার কারণে। আর ধনে পাতাটা আমি একসঙ্গে কষে নিই, কারণ ধনে পাতা যদি লাস্টে দেওয়া হয় না, গন্ধ হলে যেন খেতে চাইবে না। তো চলো এটা এখানে হোক, আমি এই পাশে গরম জল বসাই, কারণ ছেলেটা স্কুল যাবে।